ভিডিওটা আমার একটু আগে করাই উচিত ছিল। গরম তো চলে এলো, এবার গরমে ছাদ বিশাল পরিমাণে গরম হয়ে যাবে, ঘর গরম হয়ে যাবে, যার কারণে আমাদের এই কাজটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি। এখানে পিওর রূপকোড কাজ করা হবে, এটাই কাজ করা হবে। তো এটা কি করে অ্যাপ্লাই করতে হয় সমস্ত প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে ছাদটাকে আমাদেরকে ওয়াশ করতে হবে, মেশিন দিয়েও করা যায়, হাতেও করা যায়। তো এখন হাতে করছে, ওয়াশটা করো। তারপর ব্রাশ দিয়ে পুরো এরকম শ্যাওলা তুলে দিতে হবে। এই যে শ্যাওলাটা রয়েছে এটা পুরো ক্লিন করার পর কীরকম পরিস্থিতি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই দিকটা ওয়াশ হয়ে গেছে আর ওই দিকটা ওয়াশ চলছে। বন্ধুরা, কালকে ওয়াশ করে যাওয়ার পরে ছাদটার পরিস্থিতি ঠিক এরকম সাদা ধবধব হয়ে গেছে। যত রকম শ্যাওলা ছিল আগেরকার ভিডিও আর এখনকার ভিডিও তোমরা চালালেই বুঝতে পারবে, দেখে বুঝতেই পারছো কীরকম সাদা ধবধব হয়ে গেছে। আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই, এই যে এই জায়গাটায় যেরকম একটুখানি ফাটা ছিল, গর্ত ছিল, এখানটা কিছুটা পুটিং করে দেওয়া হয়েছিল। আর এইগুলোতে সব ক্র্যাক এসেছিলো বলে ক্র্যাক সিল দেওয়া হয়েছে। এই যে এইখানে দেখে বুঝতে পারছো ক্র্যাক সিল দেওয়া হয়েছে। আর দুটো জায়গায় একটুখানি পুটিং খাইয়ে দেওয়া হয়েছিল পুটিংয়ের জন্য। আর তাছাড়া মোটামুটি একদম পুরো কন্ডিশান খুব ভালো আছে। এবার আমরা এখানে রূপকোড অ্যাপ্লাই করব। খুশি দেখো, ওর বাড়ি রং হয় বলে ওর খুশি, এত খুশি ও। ঘর প্রচুর ঠান্ডা হয়ে থাকে। 4 লিটার কৌটোয়, যাতে সঠিক মাপটা পাওয়া যায়, 4 লিটারের কৌটোয় 3বার নিয়ে এটি প্রথমে 3 লিটারে 1 লিটার জল দিয়ে ইউজ করতে হবে। তারপরে যে কটা কোট অ্যাপ্লাই করা হবে সে করলো পুরোটাই র চালানো হবে। তাই আমরা এখানে মাপ নিয়ে নিয়েছি, 3 লিটার জল দেব। এটার একটা ব্যাপার বলে দিই, এটা রো আর কলমেই মারতে হয়। প্রথমটা রোতে মারবো, তারপর একটা কলমে, তারপরে একদম লাস্ট কোটটা আবার রোতে মারবো। মানে হরিজন্টাল আর ভার্টিক্যাল স্টাইলেই মারতে হবে এটা। তো দেখো আমি অ্যাপ্লাই করছি, একটুখানি সামনে দিয়ে দেখিয়ে দিই। এটার স্টাইলটাই কিন্তু এরকমভাবে মারলে কিন্তু এর আয়ত্ত এবং ঘনত্ব সমস্তটাই ভালোভাবে পাওয়া যায়। দেখতে পাচ্ছি এটা। এবার বন্ধুরা এটা সম্পূর্ণ 1 কোট হয়েছে। 1 কোট হওয়ার পরে ঠিক পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে এবং কালকে 2 কোট কমপ্লিট হবে, সেটা পুরোটাই র মারতে হবে এবং তারপরের দিন হবে সেটাও র মারতে হবে। তো 3 কোট অ্যাপ্লাই হওয়ার পরে পুরো সাদা ধবধবে হয়ে যাবে। এই সমস্ত দাগ ছোপ ছাপ এই সমস্ত কিছু আর বোঝা যাবে না, আর বিশাল পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। এখনই অনেকটাই ঠান্ডা লাগছে। আজ হচ্ছে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে দ্বিতীয় কোট কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। আর এটা পুরো র মেটেরিয়ালস আছে, এর মধ্যে কোনো জল দেওয়া নেই। তো আমি অ্যাপ্লাই করি, সেটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা প্রথম কোট, এটা দ্বিতীয় কোট, মোটামুটি বোঝা যাচ্ছে। এটা এরকম অ্যাপ্লাই করার পরে ঠিক এরকম পজিশানে এসে দাঁড়াবে এবং এটাই যখন ফিনিশ কোট মারা হবে তখন কিন্তু এর কোয়ালিটি আরও বেড়ে যাবে। আমি এই দিক থেকে একবার দেখাই, আশা করি বোঝা যাচ্ছে যে কীরকম কী দাঁড়িয়েছে। আর ছাদ কিন্তু একদমই গরম হয়নি, মানে এত গরমের মধ্যেও ছাদে এরকম খালি পায়ে হাঁটা যাচ্ছে। এর থেকে আর বড় কিছু ব্যাপার আমি হয়তো ক্যামেরাতে বোঝাতে পারবো না। 2 কোট পুরো সম্পূর্ণ কমপ্লিট হলো এই মাত্র। আর একদম এই দিকে তাকিয়ে ভেতর দিকে গেলে সমস্ত কিছু অন্ধকার লাগছে। দেখো পুরো সাদা ধবধবে। এখনও 3 কোট হবে, কালকে আর আজকে কিছু করা যাবে না। এটা হওয়ার পরে তো একদম চেনাই যাবে না। অবশেষে বন্ধুরা কাজ কমপ্লিট হয়ে গেছে। 3 কোট অ্যাপ্লাই করার পরে ঠিক এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। ছাদ কিন্তু বিশাল পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। একবার এদিক দিয়ে দেখিয়ে দিই। এই কিছুক্ষণ আগে 3 কোট কমপ্লিট হলো। প্রশ্ন উঠতেই পারে যে হাঁটাচলা করছি কেন এর উপর। হাঁটাচলা করছি, তবে প্লাস্টিক পায়ে বেঁধে নিয়েছি, যার কারণে কোনো সমস্যা হচ্ছে না। আর রোদের বিশাল পরিমাণে রোদ রয়েছে,
তার জন্য আরও কিছু হচ্ছে না। আশা করি দেখে বুঝতেই পারছো। যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং অন্য কোনো প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে নিতে পারো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি নীলমণি গাছ দিয়ে।